ওরে মুসলমান তোরা হারিস নাই মান, নমাজি পড় রোজা রাখো, নমাজি পড় রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস নাই মান, যদি করো নমাজি রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন আল্লাহ রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস নাই মান, নমাজি পড় রোজা রাখো, নমাজি পড় রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস নাই মান। কি করে কি আমল করলে একাই আলী একাই ঠাবে, কি করে কি আমল করলে একাই আলী একাই যাবে। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস নাই মান, নমাজি পড় রোজা রাখো, নমাজি পড় রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস নাই মান। নারে তাকবীর। সামনে দিকে বসে যান ভাই, আপনার দিকে বললাম ভাই, আচ্ছা ওখানে আপনারা বসে যান, জায়গা আছে ওখানে বসে যান। পিছনে যারা আছেন বসে যান, না হলে আপনার পিছনে যারা আসবে ওরাও দাঁড়িয়ে থাকবে। আজকে জলসা যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই বাইরবান্না দীঘল ব্যাংক এলাকার এই মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তারিফ একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল আলাক থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমি শিক্ষা সম্পর্কে কিছু কথা রাখবো, তবে শিক্ষার কথা বলবো কিন্তু একটু আলাদাভাবে। কারণ এই মাদ্রাসা আপনারা করেছেন কষ্ট করে, যেন আপনার ছেলে মেয়েরা পড়ে লেখে দুনিয়া আখিরাতে কামিয়াব হয়, নাকি? কথা বলেন একটু, মাশাআল্লাহ। তো আজকে বেয়াদবি মাফ করবেন, শুধু বোঝার জন্য বলছি। আজকে এই জালসার ছাত্র হলেন আপনারা,
যতটি আমার স্টেজে মৌলানা আছেন কিংবা আমার ভাইরা আসবেন, এরা হলো আজকে স্টেজের ওস্তাদ। যারা জানছেন যে কথা আলহামদুলিল্লাহ, যারা জানেন না ওইটা আজকে শিখে যাবেন বাড়িতে আর তার প্রতি আমল করবেন। এই জন্য এসেছেন আপনারা নাকি? জি। তা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, গত বছর আমি এখানে এসেছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা খুব ধীর স্থিরভাবে শুনেছিলেন এবং খুব মন দিয়ে আল্লাহ যাকে যত তৌফিক দিয়েছিলেন, ছোট বড় নর নারী সবাই দান করেছিলেন। আজকে মাগরিবের নামাজ পড়ে আমি মসজিদে বসে আছি। আপনাদেরই গ্রামের একজন আমার ভাই মোহাম্মদ নাসিম, চিনছেন মনে হয় তাকে, যার ইলেকশনের দিন স্ত্রী মারা গেছে। আপনার গ্রামের মোহাম্মদ নাসিম বলছেন, মৌলানা আপনি কি হোসেন সালাফি? আমি বললাম জি। বলছে গত বছর আমার স্ত্রী আপনার ওয়াজ শুনতে পাইনি, ইচ্ছা করেছিলেন যে এবার আমি মৌলানা আসতে গেলে আমি শুনবো, আল্লাহ যদি বাচ্চা রাখে, কিন্তু আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন। সর্বপ্রথম আমার হাতে উনি 2500 টাকা দিয়ে গেছেন। 2500 টাকা দিয়েছেন যে মৌলানা একটু আমার স্ত্রীর জন্য আপনি দোয়া করে দিন। আমি শেষে দোয়া করব, সাথে সাথে আমি দোয়া করছি, হে আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কি দেখেন। আল্লাহ রসুল বলেছেন যে মহিলার উপরে তার স্ত্রী রাজি, ও মহিলা আল্লাহ জান্নাতে যাবে। আর যে মহিলার উপরে তার স্বামী নারাজ, আল্লাহ রসুল বলেছেন ওই মহিলা জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু খানটা পর্যন্ত পাবে না। আল্লাহুস সামাদ। তবে রাগা নারাজ হওয়া শরীয়ত মতন হওয়া চাই, না হলে তো ফেরাউন আসিয়ার পরে নারাজ ছিল না? ছিল কি ছিল না? কেন ফেরাউন নারাজ হওয়ার কারণ যে দুনিয়ার মানুষ আমাকে খোদা মানছে, আল্লাহ মানছে, আর আসিয়া তুমি আমার স্ত্রী, তুমি আমাকে খোদা মানবে না? তবে কি আসিয়া জাহান্নামে যাবেন? না। শরীয়তের খেলাফ, শরীয়তের উল্টা যদি কোনো কাজ করতে স্বামী বলে আর স্ত্রী যদি না করে, তাহলে কোনো গুনাহ হবে না। আর শরীয়তের মোতাবেক যদি কাজ করতে বলেন আর স্ত্রী যদি না করে, জেনে বুঝে আর নারাজ হয়ে যায়, তাহলে কিন্তু স্ত্রীর গুনাহ হয়ে যাবে। তা আল্লাহর কাছে দোয়া করছে রব্বুল আলামিন আমার ভাই তার স্ত্রীর জন্য দান করেছে 2500 টাকা। আল্লাহ 25,000 টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ কিয়ামতের দিন তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়। আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দিও এবং জান্নাতুল ফিরদৌসে আল্লাহ তুমি জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভাই মুসলমান, তবে শিক্ষা সম্পর্কে আমি কিছু কথা রাখবো আপনার সামনে। কোরআনে কত সূরা আছে ভাই? কথা বলতে হবে আমার সাথে। আমি 10টা পর্যন্ত আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। কোরআনে কত সূরা আছে? হায় আল্লাহ, আমি যখন মাগরিবের টাইমে এলাম, আপনাদেরই গ্রামের, আপনাদেরই নিজস্ব বেটি ভাতিজি বেটারা কত সুন্দর সুন্দর করে বক্তব্য দিছিল। সুবহানাল্লাহ, মন খুশি হয়ে গেছে যে আসলে আপনাদের টাকাটা কাজে লাগছে, ওয়া কাজে যাইনি। কত সুন্দরভাবে বক্তব্য দিছিল তারা। তো কোরআন মাজিদে 114 সূরা আছে। কত সূরা আছে ভাই? দেখেন, পয়েন্টে পয়েন্টে শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে একটা সবক প্রথমে শিখলেন যে কোরআনে কত সূরা আছে? 114 সূরা আছে। যাদের কোনোদিন না বলেন এমনভাবে দিলে গেছিলেন আপনি। 114 সূরার মধ্যে সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সূরাটা নাজিল করেছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল আলাক, যাকে আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে আমরা জানি। আর একটা কথা বলে দিই, আমার নবীর জন্ম মক্কা নগরে। নবী যখন জন্ম হন তখন কিংবা তার আগে কিংবা তার পরে মক্কা নগরে কোনো এমন পাপ, কোনো এমন গুনাহ ছিল না যে মক্কার লোক করত না। বেশিরভাগই মানুষ গুনাহ করত। যেমন মদ পান করা আম। আজকে আমাদের বাড়িতে যদি কুটুম চলে আসে, আমরা নাস্তা দিই, চা দিই, ঠান্ডা দিই, কি দিই না?
তখন স্পেশাল নাস্তা ওদের হলো কি মদ শরাব। কোনো এমন মানুষ বেশিরভাগই জেনা ব্যভিচার করত, মানুষেরা মিথ্যা কথা বলতো, চগলখড়ি করতো, গীবত করতো, যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। কেমন যুগ যুগ ধরে? একটা লোক আর একটা লোকের সাথে কোনো যুদ্ধ হলো, লড়াই হলো, কোনো ঘটনা ঘটলো, বাপ যদি বদলা নিতে না পারলো, মরার টাইমে বেটারাকে ডাকতো, কার বলতো, কে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার সাথে ওর লড়াই যুদ্ধ চলছে, আমি পারলাম না বদলা নিতে, কিন্তু তোরা ছাড়বি না। এই চলতো, কতদিন চলতো সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া জানে না। বেটি যদি বাড়িতে জন্ম নিয়েছে, লজ্জার কারণে, শরমের কারণে বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। কোন যদি মহিলার স্বামী মারা যেত, কত কত মানুষ নিজের ওই বিবিটাকে, অর্থাৎ ওই যার স্বামী মারা গেছে ওকে ডাহিন বলে, স্বামী খাকানি বলে এখানটা ঘরে 1 বছর পর্যন্ত বন্ধ করে রাখত। এরকম জুলুম অত্যাচার। এক কথায় বুঝালেন, দুনিয়াতে এখন যত রকম পাপ নজরে আসছে, দেখছেন কোনো এমন পাপ ছিল না যে মক্কার মানুষরা করত না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। আল্লাহ তাআলা নবীকে সর্বপ্রথমে কথা বললেন না, হে নবী, মানুষরাকে নামাজের দিকে ডাকো, হে নবী, মানুষরাকে রোজা রাখতে বলো, হে নবী, মানুষরাকে মদ পান করতে মানা করো, হে নবী, মানুষরাকে জেনা করতে মানা করো, হে নবী, মানুষরা নিজের বেটিকে দফন না করে এটা মানা করো, হে নবী, মানুষরা গীবত চগলখড়ি না করে, নিজের স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার না করে, এই মানা করে। এরকম কোনো কথা বলেননি। আমার যোগ্য যোগ্য ওলামারা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা মানুষকে দিয়েছেন সেটা হলো কি জানেন? ইকরা, পড়ার কথা বলেছেন, পড়ো পড়ো। আজকে দেখেন, যেই মক্কার মানুষেরা সমস্ত দুনিয়ার পাপ পুরা করত, আজকে ঘরে ঘরে ইলম কোরআন আসার কারণে দেখেন আস্তে 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 সব শেষ হয়ে গেছে। আর আমরা এখন জানছি, দেখছি গোটা পৃথিবীর মধ্যে সব থেকে ইমানের জায়গা, আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দা বান্দিরকে জায়গা হলো কি মক্কা মদিনা। জানছি না, জানি না কেন? ইলমের কারণে। ভাই মুসলমান, এই জন্য ইলিম দরকার। ইলিম যদি আপনি যদি শিখি, তাহলে লাভ কি আছে? আপনি আমরা জানতে পারবো, আরে এটা তো হলো শিরিকের কাজ, এটা হলো বিদআতের কাজ, এটা হলো চুগলখোর গুনার কাজ, এটা হলো মিথ্যা কথা কাবিরা গুনাহ, শরাব পান করা কাবিরা গুনাহ। আপনি মানুষ জানতে পারবে, দূর হয়ে যাবে। আর যদি ইলিম না থাকে, ও কিছুই বুঝবে না, কিছুই বুঝতে পারবে না যে কোনটা ভালো কোনটা মন্দ। যেমন একটা উদাহরণ দিই আপনাদের সামনে, একটা গল্প, কিন্তু কথাটা সত্য। কথাটা গল্প আমি বলছি, হাদিস গণের কথা নাই, কিন্তু অতি আমাদের জ্ঞান আছে, সবক আছে, ইবরাত আছে। ওয়াকাজ আমি কোনো ঘটনা বলি না আপনাদের সামনে, শুধু বোঝার জন্য। যেমন আপনার কি বাজারটার নাম? দিঘাল ব্যাংক বাজার। লিট্টি সামোসার দোকান আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। লিট্টি গোল হয় না লম্বা হয়? জোরে তো বলেন ভাই। গোল হয়। 2 হাত লাগে না 1 হাতে হবে? 2 হাত লাগবে। তো এক একটা দোকানের চা, এক একটা দোকানের নাস্তা, এক একটা দোকানের লিট্টি মানুষেরা খাওয়ার জন্য পাগল হয়ে থাকে, খুব ভালো করে বানায়। তো একটা পড়ালেখা ছেলে বেগ ঘাড়ে করে সকাল সকাল চলে যাচ্ছে, মোটামুটি ধরেন 9টা 10টা 11টা 12টার সমান, গরমের টাইম, খুব গরম। এবার দেখছে একটা দোকানে খুবই ভিড়। আশেপাশে একটা লোককে বলছে যে, আরে ভাই দোকানটাতে ভিড় কিসে? বলছে, তুমি জানো না রে ভাই, তোমার বাড়ি কোনটা? বলছে, আমার বাড়ি বাইরে ভাই, আমি মেহমান মানুষ। বলছে, ভাই বলিও না, এই দোকানটার লিট্টি এমন ভালো, একবার যে খাইবে, পোলাও খায়, বিরিয়ানি খায়, আছে তো মনে করবে 1 পিস কমসে কম খাইয়ে যায়, এত স্বাদওয়ালা লিট্টি। বলছে, তাই নাকি? না তো হ্যাঁ। ওর তো ভোগ লেগেছিল, ওকে মন আরো ভোগ জেগে গেল, যে চল একটা লিট্টি গলা খেয়েলি। হাঁটতে হাঁটতে দোকানে বসার পর বলছে, এই দোকানদার ভাই, একটা লিট্টি গলা দাও। যারা হুঁশিয়ার, জ্ঞানী, বুদ্ধিজীবী, পড়ালেখা মানুষ, যখন খেতে বসবে খাবার দেখবে, কি জানি খানাতে কিছু আছে নাকি, খাবার জিনিসকে দেখবে। এটা নয় গেলাম আর একবারে গপ 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 করে শুরু করে দিলাম, তা নয়।
ছেলেটা যখন লিট্টি বিসমিল্লাহ বলে খাইতে যাবে, দেখছে তো লিট্টি দেখেন না চুল লেগা আছে। কি লেগা আছে ভাই? কথা বলে, চুল লেগা আছে। ছেলেটা বলছে, আরে ভাই কেমন লিট্টি দিলি রে ভাই, চুল যে লেগা আছে, অন্য লিট্টি দে। ঠিক আছে, অন্য থালাতে পাল্টে দিলে লিট্টি। এবার ওই লিট্টিটা যখন খাইতে যাবে, দেখছে তুই এখানটা চুল লেগা আছে। বলছে, আরে ভাই আমার নসিব খারাপ না, তুই কেমন লিট্টি দিছিস যে বারবার আমি চুল পাচ্ছি, এটাও খাবো না, অন্য লিট্টি দাও। আবার 3 নম্বর থালা তাকে লিট্টি দিয়েছে। কি তার নসিব, দেখছে তো তুই এখানটা চুল লেগে আছে। এ রাগ পেরা বলছে যে এই সারাকে লিট্টি খাবো না আমি, এর ফ্যাক্টরি দেখবো যে লিট্টি কেমন তৈরি হয়, কোন জায়গাতে কে তৈরি করে, বারবার আমি চুল পাচ্ছি, কারণটা কি? এক পা দু পা এক পা করে হাঁটতে হাঁটতে ভিতরে দেখছে যারা মিষ্টি এগুলো জোগান, আবার হালুয়াই বলে মনে হয় নাকি, আপনারা কি বলেন? হালুয়াই। দেখছো তো হালুয়াই, আঁখা জ্বলছে, ধাঁধা ধাঁধা করে আঁখা জ্বলছে। আর গরমের টাইম, একটা মাত্র গাঞ্জি গাই দিয়ে আছে, লোকজন কেউ নাই, এদিকে ঘাম চুইছে, এমনে ঘাম চুইছে, এমনে ঘাম চুইছে। হ্যাঁ, দেখবেন কত মা খালে এমন আছে, রেগে যাবে। সুবহানাল্লাহ, কত মা খালে আইনে ঝেলি আছে, উঠি পাকাইছে, পাকাইতে পাকাইতে ছেলের লাখে পুঁটা ফেলে দিলাম তো ফের মানে তো লাগবে, হয়েছে না হয় না? হ্যাঁ, কত মা খালা যে ছুঁচিয়ে এলো, হাত খান ভালো করে ধুবে না, ফের উঠি বানাতে লাগলো। আর আমরা কে মজবুরান খাইতে হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো খাই যা হোক, তো কেউ নাই, তেল গড় গড় করে ফুটছে, একটা খালি গাঞ্জি গাইতে আছে। এবার কইছে, হারে কেমন করে লিট্টি বানাইছে, আর একটু পাঞ্জরে যাই দেখছে তোমার এখানটা হাত কিন্তু ভাই ঠোঁটটা, হাত নাই, হাত ছোট্টা, এখানটা হাত ভালো আছে, এখানটা ঠোঁটটা। ই মনে মনে কইছে, হ্যাঁ হে ইয়ার পাঞ্জরে কেউ নাই, তেল গরম হয়ে গেছে, আটাও সানা আছে, তো ফের লিট্টি কেমন করে বানাবে, 2 হাতে গোল কেমন করে করবে, চ্যাপটা কেমন করে করবে, এখন হাতে তো হবে না। এই একটু দুমে 1-2 মিনিট দাঁড়িয়ে থাকা পর দেখছে যে যখন ভালো হয় তেল গড়ে গড়ে ফেটে গেছে, লিট্টি ছাড়বে, একটুখানি লিট্টি লেছে আর বগলটাকে চেড়া মারছে, তা ওরা তেলে ছাড়ছে, একটু লিট্টি লে মারছে, তা ওরা তেল ছাড়ছে। এই 2-4টা লিট্টি দেওয়ার পর ওই লোকটা যে হালুয়াই আছে, হাতখানটাকে এরকম ভাবে চেঁড়েছে, মানে বগলটা একটু কোনোরকম করেছে, তার এরকম করে ঘাসার মাসার শুরু করে দিয়েছে। দেখছে ওরে সুবহানাল্লাহ, ওর বগলে লম্বা লম্বা 5 ইঞ্চি 6 ইঞ্চি উলার খেয়াল লেগে আছে। এই ছেলেটা তখন মনে মনে কইছে, ওরে আল্লাহ, এত লম্বা লম্বা যদি ঘন ঘন জঙ্গল থাকে বগলে, তো ওর লিট্টিতে চুল পাওয়া যাবে না, তার কি পাওয়া যাবে? কেন বললাম জানেন? রে মুসলমান, বেয়াদবি মাফ করবেন রে ভাই। আজকে যত লোক এখানে এসেছেন, যদি এক এক করে জামা কাপড় যদি খুলে আপনি দেখেন, কত আমার নওজওয়ান, কত আমার ভাই, কত আমার বন্ধু এমন আছেন যে যার বগলে লম্বা 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 হয়ে চুল বের হয়ে আছে না নেই? দেখবেন গরমের দিনে মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ছেলে, বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দেখবেন বগলে কতদিন থেকে বগল সাফ করেনি, বগলে চুল লেগে আছে। কেন লেগে থাকবে মুসলমান? একটাই কারণ হলো, ও তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু দিন শিখেনি, ইলিম শিখেনি। যদি ছেলেটার কাছে ইলিম থাকতো, ছেলেটা যদি নবীর মাদ্রাসাতে পড়তো, ছেলেটা যদি কোরআন পড়তো, যদি কোনো মাওলানার কাছে যেত, তাহলে অবশ্যই ছেলেটা জানতে পারতেন নবী আমার বলেছেন, হে আমার উম্মত, তোমার বগলে যে চুলগালা বের হয়, ওই চুলগালা তোমাকে সাফ করতে হবে। তোমার সারামগার গোড়াতে যে চুলগালা হয়, ওই চুলগালা তোমাকে সাফ করতে হবে। বেটা ছেলা হোক কিংবা বেটে ছেলা হোক, কতদিনে সাফ করতে হবে? আল্লাহ নবী বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে সাফ করতে হবে রে উম্মত। 1-2 করে 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 যেদিন 40 দিন পার হয়ে যাবে, আর তুমি যদি সাফ না করো, যদি 40 দিন কেটে যায়, তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তুমি গুনাহগার বান্দা বান্দি হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে সারামগার চুল সাফ করতে হবে। যেমন করে তুমি সাফ করো, বেলেট দিয়ে পারো তো বেলেট দিয়ে সাফ করো, তুমি যদি ওষুধ দিয়ে পারো, ক্রিম দিয়ে পারো তো ক্রিম দিয়ে করো, যে তোমার সুবিধা হবে, ইচ্ছা হবে। আল্লাহ রাসূল বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে কেটে সাফ করতে হবে। তাহলে ইলমের লাভ এখানে একটা বুঝতে পারলাম না? ইলম না থাকার কারণে কত বড় আমরা পাপ করছি, গুনাহ করছি। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন,
আজকে যেমন আমি মজলিসে আমার এক এক পয়েন্টে ইনশাআল্লাহ আপনারা সবক পাবেন যদি গৌর করে শোনেন। তাহলে আজকে যখন আমি আপনাদের সামনে এসেছি, সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম দিয়েছিলেন তিনি। সালাম কাকে দিতে হবে? আল্লাহ নবী বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের হকের মধ্যে একটা হক হলো ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। কোন মুসলমানের সাথে যখন তোমার দেখা হয়ে যাবে তুমি তাকে সালাম দাও। ওই মুসলমানটাকে চিনো কিংবা নাই চিনো, নবী বলেছেন তুমি জানছো এটা মুসলমান, ওকে তুমি সালাম দাও। কিন্তু কত কত মুসলমান ভাই এমন আছে, দাড়ি দেখেন একবারে কেড়া কেড়া ফুলের আটির মতো, ধুতি পিন্দে থাকবে, বুঝা যাবে না যে মুসলমান কে অমুসলমান, বুঝাই যাবে না। দ্বিতীয় কথা, মুসলমানকে সালাম করতে হবে। এবার আপনারা অন্তরে একটু হাত দিয়ে বলেন তো, আমার আপনার বিবি যত লোক এখানে আছেন মুসলমান না অমুসলমান? কথা বলেন। আমার আপনার বিবি, নিজের নিজের বিবি যে ঘরে আছে, মুসলমান না অমুসলমান? তাহলে যদি আমি এখানে বলি যে বাড়িতে যখন জালসা শুনে যাবেন, মাঠ থেকে আসছেন, ঘাট থেকে আসছেন, বাজার থেকে আসছেন, তখন কয়টা লোক বিবিকে সালাম দিচ্ছেন? রসুল তো বলেছেন যে মুসলমানকে সালাম দাও, চাই মুমিন হোক মুমিনা হোক, স্ত্রী হোক পুরুষ হোক। আমরা সালাম দেব কাকে? শালিকে দেব সালাম। সালাম দেব কাকে? খালাইতে ওহেনকে দিব সালাম। সালাম দেব কাকে? ভাবিকে দিব সালাম। আর নিজের স্ত্রীর বেলাতে যখন আইলে তখন মনে হয় পরোটি মুশকিল ভরা আছে মুখে, মন তখন আকার পাকার করতে লাগে। আমাদের সালাম কি জানেন? ঘাসের বোঝা নিয়ে বাড়িতে এলাম, তরকারি নিয়ে বাড়িতে এলাম, কইরে কইরে এই শালা হারামি বুধার মাকুন ডেকেছে রে, বুধার মাকুন ডেকেছে রে, এই তো আমাদের সালাম। এই মুসলমান, আল্লাহ নবী সালামের কত ফজিলত দিয়েছেন। নবীর জামানাতে এক মজলিস লেগেছে, গল্প চলছে, শরীয়তের দিনের কথা চলছে। যেমন আজকে মজলিস, একজন সাহাবী এসে নবীকে বলছেন মজলিসে, আসসালামু আলাইকুম, শুধু আসসালামু আলাইকুম। এর মানে হলো আল্লাহর সালামতি তোমার পরে নাজিল হোক, আল্লাহর দয়া তোমার পরে নাজিল হোক, আল্লাহর সালামতি তোমার পরে নাজিল হোক। বিনা পয়সাতে কত বড় দোয়া পেলেন, আসসালামু আলাইকুম, আল্লাহর সালামতি তোমার পরে নাজিল হোক, আল্লাহর দয়া তোমার পরে নাজিল হোক। এই কথা দিয়ে বসে গেলেন। নবী বললেন 10টা নাকি পেয়ে গেল। কয়টা নাকি? জোরে বলেন, কয়টা নাকি? 10টা। একটু পর আরেকটা সাহাবী এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাড়লো? ওয়া রাহমাতুল্লাহ বেড়ে গেল। নবী বললেন 20টা নাকি পেয়ে গেল। আরেকজন সাহাবী এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বললেন 23টা নাকি পেয়ে গেল। এই মুসলমান, যদি একটা সালাম দেওয়াতে মুহাব্বতের সাথে নেকি মনে করে যদি আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটা সালাম হলো দুআ, সালাম হলো দুআ, সালাম হলো দুআ। আর সাথে সাথে যদি আপনি নেকির হকদার হন, নেকি যদি পেয়ে যান, তবে কেন সালাম থেকে দূরে থাকবেন? কেন আপনি সালাম দিবেন না? কত ভাইয়ের সালাম দিতে যেমন হয় বমি হয়েছে, উল্টি উল্টি করছে মন। কেমন যে মৌলানা, 10টা লোক 4 দোকানে বসে আছে, কেমন করে সালাম দেবেন জানেন? মানে মনে হয় ডাকছে, ইশারা করছে, কেন আই ভাই, এমনি করবে ইশারা করে। কেমন সালাম? মন ভরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কত ভাই এমন আছে সালামের জবাব দেব না, ওকে ভাল লাগে না, খুব এমনি করে ইশারা করে দিলে কেমন একটা সালামের জবাব দেওয়া। সালাম দিতে হবে ভালো করে, সালামের জবাব দিতে হবে ভালো করে। স্ত্রীকে সালাম দিতে হবে, মাকে দিতে হবে, বেটিকে দিতে হবে, বহিনকে দিতে হবে। ফোনে গল্প করবেন, সালাম দিয়ে গল্প করেন, দোয়া, দোয়াই দোয়া। আজকে আমরা বলি বেটিরাকে পড়িয়ে কি করবো রে, বেটিরাকে পড়িয়ে কোনো লাভ নেই। কত ভাইয়ের মেজাজ বইনা আছে এটা। এরা পরের বাড়িতে যাবে, গোবর তুলবে, ছাই তুলবে, ঘোঁটা বানাবে, ভাত তরকারি রান্না করবে। এরা কেবল পড়িয়ে লেটে কি করবি? এই ভাই মুসলমান, সহি হাদিস। আল্লাহ নবী একদিন বসে আছেন, নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে পর্দাতে বসে আছেন। যেমন আজকে জালসার জন্য যেন পুরুষ আর মহিলা এক জায়গাতে না হয়, মহিলাদের জন্য আলাদা জায়গা করেছেন, পর্দা করেছেন নাকি? আল্লাহর রাসূল
বাইরে বসে আছেন, আর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে বসে আছেন পর্দাতে, ঘরের ভিতরে সাটাসাটি। আর ইহুদির এক জামাত, ইহুদির এক টিম নবীকে এসে সালাম দিচ্ছেন। ভালো করে শুনবেন ভাই, খুব সুন্দর হাদিস শোনাচ্ছি আপনারাকে। কেমন করে সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম না বলে নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম। এখন যদি আমি প্রশ্ন করে দিই যে আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম কি পার্থক্য আছে, কয়টা লোক আমরা বলতে পারবো? ইলমের দরকার হলো না? ওরে সুবহানাল্লাহ, ইহুদিরা নবীকে এসে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলে দিলেন। নবী আমার কিচ্ছু বললেন না, মনে মনে শুধু জবাব দিয়ে দিলেন। নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কিন্তু রেগে গেলেন। রেগে যাওয়ার পর এবারে মা আয়েশা জবাব দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা। ইহুদিরা আমার নবীকে কেন গালি দিলি রে? আমার নবীর জন্য কেন তোরা বদদুয়া দিলি? আসসালামু আলাইকুম না বলে আমার নবীকে কেন তোরা গালি দিলি, আসসালামু আলাইকুম বলে দিলি? হে ইহুদিরা, কেন তোরা বলে দিলি? কেন? আমার নবী তোদের কি করেছি? আমার নবী তো তোদেরকে কোনো কোটি কথা বলেনি, আমার নবী তো তোরাকে কোনো গাল দেয়নি, তবে আমার নবীকে কেন তোরা গাল দিলি, কেন বদদুয়া দিলি? আপনারা বলবেন হাজি বলেন এটি বদদুয়ার ফের কি কথা আছে? বদদুয়া কাকে বলে? তাহলে ইহুদিরা নবীকে কি বলছেন দেখেন, আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও। আসসালামু আলাইকুম মানে তোমার পরে আল্লাহর সালামতি হোক, আল্লাহর দয়া হোক। কিন্তু ইহুদিরা নবীকে সালাম না দিয়ে ওরা নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও। এবারে মা আয়েশা জবাব দিয়ে বলছেন ইহুদির জামাত, ইহুদির দল, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, আমার নবী কেন মরবে রে? তোদের পরে মওত আসুক, তোমরা মরে যাও এবং তোদের পরে আল্লাহর লানত, আল্লাহর গজব হোক। নারে তাকবীর। তাহলে এবার বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না হতেন তাহলে জবাবটা দিতে পারতেন? জোরে বলেন, পারতেন দিতে? তাহলে বেটি ছেলেকে পড়ার দরকার হলো না? না হলে আগেকার জামানাতে যখন গান গান্না করতে আসতো, লিখতে আসতো, তো যখন লোকেরা জিজ্ঞাসা করতো তোমার পুরুষের নাম কি, মরার বেটা মরা, পুরুষের নাম জিজ্ঞাসা করছে, পুরুষের নাম কি বলতে হয়? ওই বুধার বাপ আর বুধির বাপ লেখে পেঠিয়ে দিত। আঞ্জর পাঞ্জরে যদি কেউ থাকতো বলতো এ ভাতিজা কি মে সালমান, তো চাচার নামটা কয়ে যেত বেটা রে, তো দাদার নামটা কয়ে যেত। এরকমই হবে আর এরকমই হতো। এই ভাই মুসলমান, তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে বেটিরাকে পড়া দরকার, পড়াইতে হবে বেটিরাকে। আর একটু আগে চলেন, সত্য কথা বলছি ভাই, এই শেরশাবাদী কম, শেরশাবাদী সমাজের মানুষ আমরা এত পিছনে এসেছি যে আমাদের বেটা বেটিদের আমরা বিবাহ দিচ্ছি কখন? হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের কানুন, হিন্দুস্তানের যেটা কানুন সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, 21 বছরকার আগে বেটার বিয়ে দিতে পারবেন না আপনি, আছে না নেই? বেটির বিয়ে 18 বছরকার আগে দিতে পাবেন না। আমরা টাকার লোভে কি করি, 12 বছর 14 বছর 15 বছর 16 বছর বয়স হয়ে গেল, দিঘল ব্যাংকে হারে 1 কাঠা জমিন বিক্রি হবে 6 লাখ টাকাতে, 5 জমিন খানটা, ছাগল মুরগি গরু ছাগল বাড়ি ঘর এদিক ওদিকের হাজরা হুজরা দেখছি 4 লাখ টাকা জুটে গেছে। আর 2 লাখ কোনটা পাবো? কই তোর হোদলার বিহাটা দিয়ে দেনা, হ্যাঁ 3 লাখ টাকা পাই নিবি, 2 লাখ 5 1 লাখ খরচা করবি। এই দেখেন 12-14 বছরকার বয়স, ঠোঁট চিপলে দুধ বাড়াইবে, বিবির ব্যাপারে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবিকে কেমন করে বাড়িতে নিয়ে চলতে হবে, বিয়ে দিয়ে দিলে। এবার বাপও কি বলে, বেটির বাপ, হ্যাঁ ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিই, ওর বাপের 4 চাক্কা আছে, বড় বাড়ি আছে, দোকান আছে, খুব ভালো খাইছে ফেলছে, বিয়ে দিয়ে দিই। না স্ত্রীটা জানতে পারলে স্বামীর হক, না স্বামী জানতে পারলে বিবির হক। এবার 2-4 মাস পর কি হলো, বেটি কইছে বাপুজি যাব না ভাত খাইতে। কেন যাবি না? পারবো না তার বাড়িতে চলতে, চল কেস করতে চল। 100টা যদি কোর্টে আপনি কেস পান, থানাতে কেস পান, 100টার মধ্যে 90টা কেস আপনি শেরশাবাদী পাবেন, আর 90টার মধ্যে 50টা কেস এমন পাবেন শুধু স্বামী স্ত্রী ঝামেলা সম্পর্কে কেস হয়ে আছে। কারণটা কি জানেন?
ইলমের কারণে, আপনার এলাকাতে আছে কি না আছে আল্লাহ জানে, ছোট বয়সে বিয়ে দেওয়ার কারণে, ওয়াজ্ঞান তালিম ভিতরে না থাকার কারণে কোনো মাস এমন নাই যে আশেপাশের কোনো গ্রামে একটা দুটা তালাক হয়নি। আমরা কি করছি, বেটি যাবে না ভাত খেতে, ঠিক আছে তুই আয় বাড়ি, বাড়ি এসেছে 10 দিন পর ছেলেটা আনতে এসেছে, যেমনই আনতে এসেছে হাটটা 10টা নওজওয়ানকে ঠিক করে রেখেছে, বলছে এই বেটাকে ধরে ঘরে বন্ধ কর। ছেলেটা বলছে কি করেছি আমি, তোমার কেন ঘরে বন্ধ করবে? ওর শাস্তি বলছে মরার বেটা মরা লিস্টি লাগা, কি করেছি? বেটিকে তুই ভালো করে রাখবি না তো তোর পূজা করবো দেখে। আরে মরার বেটা মরা, 4 লাখ দিয়েছি, 2 লাখ বিয়েতে খরচা হয়েছে, 10টা মানুষ তোর বাপ পেলিয়ে ডাক, আর 6 লাখ টাকা দে, আর দিয়ে তোমার বেটিকে তালাক করে নিয়ে চলে যা। হয়েছে না, হয় না? এই জন্য বিয়ে দেওয়ার আগে আমাকে আপনাকে প্রত্যেক গার্জিয়ানকে জানতে হবে, এবং নওজওয়ানকে বলি বিবি সম্পর্কে আপনাকে জানতে হবে, মায়েরা খালারাকে বলবো স্বামী সম্পর্কে জানতে হবে। আর প্রমাণ সহিহ হাদিস, সহিহ তারগীব ওয়াত তারগীবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। কি বলছেন জানেন? আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে। বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না, বিয়ে করব না। আব্বু বলছেন কেন রে মা, তোমার বিয়ে দিব, আমার ঝামেলাটা সাফ হয়ে যাবে, মাথার টেনশন শেষ হয়ে যাবে, তুমি রাজি হও? বলছে না আব্বু আমি বিয়ে করব না। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীর দরবারে চলে গেলেন। আপনার আমার উচিত কি? জবরদস্তি বেটির বিয়ে দিয়ে দিচ্ছি, তার মন জানি না, তার জ্ঞান জানি না, বুদ্ধি জানি না, টাকা লাগলো তো লাগলো, দিয়ে দে, ছেলেটা খুব ভালো আছে। কোনো মৌলানাকে জিজ্ঞাসা করি না, কোনো ভালো লোককে, কোনো মোড়ল সর্দারকে জিজ্ঞাসা করি না, যারা বুদ্ধিজীবী মানুষ। বাপ নবীর দরবারে চলে গেলেন, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বেটির বিবাহ দেব, বেটি ইনকার করছে। বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না, একটু আপনি পারেন তো বুঝান তো। নবী বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো, সাথে করে নিয়ে চলে গেলেন। দেখেন নবীজি কি প্রশ্ন করছেন। নবী আমার বললেন হে আল্লাহর বান্দিরে, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে রে মা, তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি? কি কারণে তুমি ইনকার করো? তুমি রাজি হও না কেন, কারণটা কি একটু জানাবি? এবার সে বেটি ছেলে বলছে নবী গো এই জন্য আমি ইনকার করি নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে যাবে, আমি শ্বশুরের বাড়িতে চলে যাব, জি আমার স্বামী হবে, আমি যার বিবাহ হব, স্বামী সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই গো দয়ার নবী, স্বামী সম্পর্কে আমি কিছু জানি না। আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে গো নবী আমি জানি না। আমার স্বামীর কতটুকু আমাকে কথা মানতে হবে, আমার স্বামীর কতটুকু আমাকে আদেশ মানতে হবে, আল্লাহ নবী গো এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। আপনি একটু দয়া করে বলেন আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমি প্রথমে জানবো, জানার পর আমি ফয়সালা নিব, আমি বিয়ে করব কি করব না। দেখেন সুবহানাল্লাহ। তাহলে এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নেই, এই সমস্ত দুনিয়ার এখন যত বেটি আছে বাপকে লজ্জার কারণে কথা বলতে পারবে না, এই সমস্ত কথা শিখবে বেটিরা কোথায়? মাদ্রাসাতে। তো মাদ্রাসা দরকার হলো না? হলো না? জোরে বলেন হলো না? হলো না? সুবহানাল্লাহ। এবার নবী বললেন, নবী যে শুধু তার জন্য বলেননি হাদিসটা, কিয়ামত পর্যন্ত যত মহিলারা দুনিয়াতে আসবেন সমস্ত মহিলাদের জন্য এটা হাদিস, এটা ফরমান। নবী আমার বললেন হে আল্লাহর বান্দিরে তুমি শুনে নাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি। তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, ফোড়া হয়ে যায়, ফোড়া বুঝেন তো, ঘা ফোড়া যদি হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, ফট পেকে গেছি, রক্ত বইছে, পুজ চুইছে, আর এরকম হালাতে যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে আমার রক্তকে তুমি সাফ করে দাও রে বিবি, আমার ঘাটাকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করতে হবে? বিবি রে আল্লাহ রাব্বুল আমিন এই আমাকে ঘা দিয়েছেন, ফোড়া দিয়েছি, তোলা দিয়ে সাফ করতে হবে না রে বিবি, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। এই বিবি আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, রক্তকে
নবী আমার বলেছেন, মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু ক্ষয় করেছে, তোমার স্বামী যদি এরকম আদেশ করে আর তুমি যদি ওর ঘাটাকে রক্তকে যদি চেপে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাহলে মহিলা শুনে নাও, এতখানি করার পর তোমার স্বামীর হক আদায় করতে পারবে না। এটা নয় যে আপনাকে এরকম আদেশ করতে হবে। নবীজি বলতে চাইছেন, যদি তোমার স্বামী এটা কথা বলে আর তুমি যদি সাফ করে দাও, তাহলে তোমার অতখানি তোমার পরে হক যে তুমি যদি এই কাজটা করে দাও, তুমি হক আদায় করতে পারবে না। আজকে অবস্থা কি আমার, আপনার বেটির অবস্থা কি? বাড়ি থেকে যেমন আপনি বের হইলেন, বাড়িতে কাম কাজ করার পর দুপুরে সন্ধ্যাতে এলেন, আর আসার পর যদি আপনি বলেন, এ আব্দুল্লাহর মা, হালেমার মা, এক গ্লাস পানি গেলা দাও, এ হালেমার মা আমাকে ক্ষুধা লেগেছে খেতে দাও, কিংবা ঘরের দিকে এসো, পড়ালেখা হয়তো ভালোই জবাব দেবে। আর যদি ওরকম হয় যার ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, স্বামীকে ঘুঁচে মেরে কথা বলবে, মিনসা হদ মা কাহেকা, একটা কাম করে এলে তো কতগুলো লাট সাহেব হয়েছে, পানিটা নিয়ে তুমি খাইতে পারবে না, ছেলে নিয়ে খুব খিদি বিদি করছি, ভাত খাওয়া আছে, সালন খাওয়া আছে, যাও খাওয়া তুমি। এই দেখেন, এরকমই আপনাকে জবাব দিবে। এই জন্য বেটি ছেলেকে পড়ার দরকার। নবীর হাদিস আছে কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, নবী বলেছেন চারটা জিনিস দেখে, কোন দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। আমরা সমাজে কয়টা জিনিস দেখি? একটা জিনিস দেখি, টাকা পেলে মৌলানা উদ্ধার হয়ে যাব, টাকা হওয়া চাই, শুধু টাকা দেখতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন চারখানা জিনিস দেখে মানুষেরা সাধারণ বিয়ে করে, চারখানা দেখে, চারখানা গুণ সেফাত দেখে নারীদেরকে বিবাহ করা হয়। আল্লাহর নবী বলেছেন, এক নম্বরে লিমালিহা, মানুষেরা মাল দেখে, দেখো এবার বাবার গাড়ি আছে কিনা, মেয়েটার বাবার পাকার বাড়ি আছে কিনা, জমি আছে কিনা, ফোর হুইলার আছে কিনা, মোটর সাইকেল দিতে পারবে কি পারবে না, এই যে আমরা মাল দেখি। দুই নম্বরে নবী বলেছেন মানুষেরা দেখে বলে হাসাবে হা, তার খানদান আছে কিনা, তার বংশ বড় আছে কিনা। মেলে মানুষ বলে, আবে গাঁ ঘরে একটা কুটুম গলা কর না, লাঠি পাঠিয়া লাগে, যে দরকার হিসাবে লাঠি লেখা হইবে। এই দেখেন, খানদান দেখি। তিন নম্বরে নবী বলেছেন বলে জামালে হা, মানুষরা কি দেখে? সৌন্দর্য দেখে, মেয়েটার রূপ কেমন আছে, দেখতে কেমন আছে। চার নম্বরে নবী বলেছেন বলে দিন হা, দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, আমরা দিনদারি দেখি। এবার বলবো ভাইরি, চারটার মধ্যে যদি আপনি মেয়ে খুঁজতে যান, হয়তো হাজারে একটা পাবেন, 100টায় একটা পাবেন, চারটা গুণওয়ালী মহিলা পাওয়া খুব কঠিন হয়ে যাবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? কোনো বেটি ছেলে যদি পড়ালেখা হয়তো গরিব, কোন বেটি ছেলে দেখতে যদি সুন্দর হয়, তাহলে কি বলছে রে, মাল নাই তার কাছে, ওর খানদান বড় নয়, কোন একটা কম থাকবে, তাহলে বলবেন মৌলানা কি করবো?